আসলে কি বলবো ভাই, বুঝছেন? আসলে আজকাল যারা প্রকৃত ভালোবাসে তারা কেউ কখনো একটু পায় না। আপনি কেমন করে পেয়ে গেলেন? এটা আমার আসলে কপাল। কারণ দেখেন, আজকাল যেসব ছেলেমেয়েরা রিলেশন করে বিয়ে করতে চায়, হয়তো তাদের ফ্যামিলি থেকে বাধা, নয়তো রিলেশন করে আপনার মনে করেন হচ্ছে চাকরি নাই, জব নাই, হয়তো ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু যখন মেয়েটা তার বাবাকে বলছে যে আমি একটা ছেলেকে পছন্দ করি, বিয়ে করব, তখন তার বাবা মা দেখার পরে বাসায় এসে মেয়েকে বলে ওই ছেলেটা তো জব করে না, তাহলে আমি ওর সাথে তোমাকে কিভাবে বিয়ে দেবো? আসলে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে সরকারি একটা জব বা ভালো একটা জব না থাকলে সকল রিলেশনে হচ্ছে বাধা সৃষ্টি হয়, দিন শেষে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায় না, এক জায়গায় হতে পারে না, এটাই কি মিন করতেছেন আপনি? ইয়েস, এটাই। সো মানে এটাই বোঝাচ্ছেন যে ভালোবাসার জন্য পেতে হলে আগে সর্বপ্রথম একটা জব নিতে হবে, হ্যাঁ, সরকারি জব থাকলে আপনি কোচি মেয়ে পাবেন, হ্যাঁ, এটাই বোঝাচ্ছেন। তবে অবশ্যই। আপনি তো আপনি দেখেন আজকাল যারা সরকারি চাকরি করে সেসব ভাইরা কত অনেক বয়স না তাদের, হ্যাঁ অবশ্যই দাড়ি উঠে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স্ক, তারা যখন বিয়ে করছে সরকারি একটা জব আছে, তখন একটা সুন্দর কচি কাঁচা কিন্তু একটা মেয়ে পাচ্ছে, অল্প বয়সী 17, 18, 20 বছরের মধ্যে একটা সুন্দর মেয়ে পাচ্ছে তারা বিবাহের জন্য। আর কিন্তু তার বয়সটা ম্যাক্সিমাম না হলে 35 থেকে 37 বছর। তাহলে 35, 37 বছরের ভাইটা সাধারণ একটা, মনে করেন সরকারি চাকরি জব আছে বলে একটা সুন্দর মেয়ে পেলো। তো সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা হচ্ছে একটা ট্যালেন্ট বা আর্ট। সো সকল পরিস্থিতিতে সকলে মানিয়ে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ভালোবাসার মানুষকে যত্ন করে কাছে রাখার চেষ্টা করবেন। ঠিক না ভাইয়া? হ্যাঁ। বাই বাই।